খুলবে না। হঠাৎ পুরো স্টেশনের লাইট জ্বলে উঠল। আরিফ দেখল স্টেশনের চারপাশে অনেক লোক দাঁড়িয়ে আছে। সবাই কালো কোট পরে, সবার মুখ অন্ধকারে ঢাকা। তাদের মধ্যে একজন সামনে এগিয়ে এল। তার গলাটা খুব পরিচিত লাগল। সে ধীরে ধীরে বলল, 25 বছর ধরে আমরা এটা লুকিয়ে রেখেছি। লোকটা মুখের টুপি সরাল। আরিফ হতবাক। সে আর কেউ না, নীলগঞ্জ স্টেশনের সেই বুড়ো চা ওয়ালা। আরিফের চোখ বিস্ফোরিত হয়ে গেল। আপনি? বুড়ো চা ওয়ালা ধীরে ধীরে সামনে এগিয়ে এল। এবার তার মুখে সেই আগের শান্ত ভাব নেই। চোখ দুটো অদ্ভুত ঠান্ডা। হ্যাঁ, আমি। চারপাশের কালো কোট পরা লোকগুলো নিঃশব্দে দাঁড়িয়ে রইল। পুরো আন্ডারগ্রাউন্ড স্টেশনটা যেন নিঃশ্বাস আটকে আছে। চা ওয়ালা নিচু গলায় বলল, তোমাকে প্রথম দিন দেখেই বুঝেছিলাম। ট্রেন তোমাকে বেছে নিয়েছে। আরিফ চিৎকার করে উঠল, এই ট্রেন আসলে কি? আর ওই বাক্সে কি আছে? লোকটা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে ধীরে বলল, সত্যি। কিসের সত্যি? লোকটা ট্রেনের দিকে তাকাল। তার গলায় যেন আফসোস মিশে ছিল। 25 বছর আগে এই শহরের নিচে একটা গোপন গবেষণাগার ছিল। সরকারিভাবে এর কোনো অস্তিত্ব নেই। বৃদ্ধা মহিলা কাঁপা গলায় বললেন, থামুন, ওকে এসব বলবেন না। চা ওয়ালা এবার গর্জে উঠল। এখন আর লুকিয়ে লাভ নেই। পুরো স্টেশন কেঁপে উঠল। দূরে ট্রেনের জানালায় দাঁড়ানো যাত্রীরা একসাথে মাথা ঘুরিয়ে তাকাল, যেন তারা সব শুনছে। লোকটা আবার বলতে শুরু করল, ওই গবেষণাগারে মানুষের স্মৃতি নিয়ে পরীক্ষা চলত। আরিফ থমকে গেল। স্মৃতি? মানুষের ভয়, কষ্ট, রাগ, সব স্মৃতি আলাদা করে সংরক্ষণ করার চেষ্টা। কেন? যুদ্ধের জন্য। চারপাশ নিস্তব্ধ। চা ওয়ালা ধীরে ধীরে বলল, ওরা এমন একটা প্রযুক্তি বানাতে চেয়েছিল যাতে মানুষের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করা যায়। আরিফের শরীর ঠান্ডা হয়ে গেল। লোকটা ট্রেনের দিকে আঙুল তুলল। কিন্তু একদিন পরীক্ষাটা ভুল হয়ে যায়। হঠাৎ ট্রেনের ভেতর থেকে জোরে ধাক্কার শব্দ এল। ধাম, 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 যেন কেউ ভেতর থেকে বের হতে চাইছে। চাওয়ালা বলল, ওই কালো বাক্সের ভিতরে সব স্মৃতি জমা করা হয়েছিল। তারপর স্মৃতিগুলো বদলে যেতে শুরু করে। মানে? লোকটা ধীরে ধীরে ফিসফিস করে বলল, ওগুলো জীবন্ত হয়ে যায়। আরিফের বুক কেঁপে উঠল। অসম্ভব। অসম্ভবই হয়েছিল। মানুষ নিজেদের সবচেয়ে ভয়ঙ্কর স্মৃতির মধ্যে আটকে যেতে থাকে। বৃদ্ধা মহিলা চোখ বন্ধ করে বললেন, পুরো ট্রেন ভর্তি মানুষ পাগল হয়ে গিয়েছিল। হঠাৎ ট্রেনের একটা জানালা নিজে থেকেই ভেঙে গেল। চুরমার। ভেতর থেকে কালো ধোঁয়া বের হতে লাগল। আর সেই ধোঁয়ার মাঝে অসংখ্য মানুষের চিৎকার, বাঁচাও, দরজা খোলো, ওটা বন্ধ করো। আরিফ কানে হাত দিল। মেয়েটা তার পাশে এসে দাঁড়াল। সে ধীরে ধীরে বলল, ওরা এখনও আটকে আছে। চা ওয়ালা বলল, দুর্ঘটনার গল্পটা মিথ্যা ছিল। আসলে পুরো ট্রেনটাকে এই টানেলের নিচে লুকিয়ে ফেলা হয়। আর যাত্রীরা? লোকটা চুপ। কয়েক সেকেন্ড পর বলল, কেউ বের হতে পারেনি। ঠিক তখনই কালো বাক্সটা নিজে থেকেই কাঁপতে শুরু করল। টক, 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 যেন ভেতর থেকে কেউ আঘাত করছে। চারপাশের কালো কোট পরা লোকগুলো একসাথে পিছিয়ে গেল। তাদের চোখে এবার ভয়, সত্যিকারের ভয়। হঠাৎ মেয়েটা চিৎকার করে উঠল, এটা জেগে উঠছে। পুরো স্টেশনের লাইট নিভে গেল। অন্ধকার। তারপর বাক্সটার ভিতর থেকে একটা কণ্ঠ ভেসে এল, খুব ধীরে, খুব ঠান্ডা গলায়। 25 বছর আমাকে বন্ধ করে রেখেছিলে। আরিফের নিঃশ্বাস বন্ধ হয়ে এল। কারণ ওই কণ্ঠটা তার নিজের। অন্ধকারে পুরো স্টেশন নিস্তব্ধ হয়ে গেল।
শুধু কালো বাক্সটার ভেতর থেকে ভেসে আসছে সেই কণ্ঠ। 25 বছর আমাকে বন্ধ করে রেখেছিলে। আরিফের শরীর জমে গেল, কারণ সে নিশ্চিত ওটা তার নিজের কণ্ঠ। হঠাৎ বাক্সটার চারপাশে কালো ধোঁয়া ছড়িয়ে পড়তে লাগল। ধীরে ধীরে ধোঁয়াগুলো মানুষের আকার নিতে শুরু করল। কারো মুখ নেই, কারো চোখ নেই, শুধু অসংখ্য বিকৃত ছায়া। চাওয়ালা আতঙ্কে পিছিয়ে গেল। না, এটা হওয়ার কথা না। বৃদ্ধা মহিলা কাঁপতে কাঁপতে বললেন, বাক্সটা নতুন রক্ষক পেয়ে গেছে। আরিফ চিৎকার করে উঠল, আমি কিছু বুঝতে পারছি না। আমার কণ্ঠ এখানে কেন? ঠিক তখনই ট্রেনের দরজাগুলো একসাথে খুলে গেল। ধাম ধাম ধাম। সব যাত্রীরা ধীরে ধীরে বাইরে নামতে শুরু করল। তাদের চোখ ফাঁকা, মুখ নিস্তব্ধ, কিন্তু সবাই একই দিকে হাঁটছে, আরিফের দিকে। মেয়েটা হঠাৎ তার হাত শক্ত করে ধরল। তুমি যদি সত্যিটা এখনো না বোঝো, সবাই মারা যাবে। কি সত্যি? মেয়েটার চোখ ভিজে উঠল। তারপর সে বলল, তুমি আরিফ না। চারপাশ নিস্তব্ধ। আরিফ হতভম্ব। কি? চাওয়ালা ধীরে ধীরে মাথা নিচু করল। ও ঠিকই বলছে। না না, এটা মিথ্যা। বৃদ্ধ লোকটা, যাকে আরিফ প্রথম রাতে ট্রেনে দেখেছিল, সামনে এসে দাঁড়াল। সে ধীরে ধীরে বলল, আসল আরিফ 25 বছর আগেই মারা গেছে। আরিফের বুক ধড়ফড় করতে লাগল। অসম্ভব, আমি তো বেঁচে আছি। লোকটা কালো বাক্সটার দিকে তাকাল। তুমি বেঁচে নেই, তুমি তৈরি হয়েছ। হঠাৎ আরিফের মাথায় অসংখ্য দৃশ্য ঝলসে উঠতে লাগল। একটা ল্যাবরেটরি, সাদা পোশাক পরা বিজ্ঞানীরা, চিৎকার, আগুন, ট্রেনের যাত্রীরা আতঙ্কে দৌড়াচ্ছে। আর একটা ছোট ছেলে কাঁদছে। সেই ছোট ছেলে আরিফ। চাওয়ালা কাঁপা গলায় বলল, দুর্ঘটনার রাতে ট্রেনে একটা বাচ্চা ছেলে ছিল। সে পরীক্ষার অংশ ছিল। তার মস্তিষ্কে অন্য মানুষের স্মৃতি ঢুকিয়ে পরীক্ষা চালানো হচ্ছিল। কিন্তু বিস্ফোরণের পর তার শরীর মারা যায়। আরিফ ধীরে ধীরে পিছিয়ে গেল। তাহলে আমি কে? লোকটা ফিসফিস করে বলল, তুমি সেই স্মৃতিগুলোর তৈরি একটা অস্তিত্ব। পুরো স্টেশন কেঁপে উঠল। বাক্সটা এবার খুলতে শুরু করল। করিডোরের ভেতর থেকে তীব্র কালো আলো বের হতে লাগল। আরিফ নিজের মাথা চেপে ধরল। সে শুনতে পাচ্ছিল হাজার মানুষের স্মৃতি। কেউ কাঁদছে, কেউ সাহায্য চাইছে, কেউ চিৎকার করছে। মেয়েটা বলল, এই বাক্সটা সব মৃত মানুষের স্মৃতি ধরে রেখেছে। আর তুমি ওদের কেন্দ্র। তুমি থাকলে ওরা থাকবে। তুমি শেষ হলে ওরাও মুক্তি পাবে। আরিফের চোখে পানি চলে এলো। তাহলে আমাকে কি করতে হবে? মেয়েটা কাঁদতে কাঁদতে বলল, বাক্সটা বন্ধ করতে হবে। কিভাবে? চাওয়ালা ধীরে ধীরে বলল, যে স্মৃতি থেকে এটা তৈরি হয়েছে, তাকে নিজেকেই মুছে ফেলতে হবে। আরিফ বুঝে গেল, যদি সে বাক্সটা বন্ধ করে সে নিজেও আর থাকবে না। চারপাশের যাত্রীরা তখন ধীরে ধীরে তার কাছে চলে এসেছে। তাদের ফাঁকা চোখে এবার ভয় নেই, শুধু ক্লান্তি, মুক্তির অপেক্ষা। হঠাৎ সেই ছোট মেয়েটা বলল, আমি 25 বছর ধরে বাড়ি যেতে পারিনি। একজন বৃদ্ধ বলল, আমার ছেলেটা তখন মাত্র 5 বছরের ছিল। আরেকজন ফিসফিস করে বলল, আমরা শুধু শান্তি চাই। আরিফ চোখ বন্ধ করল। তার জীবনের সব স্মৃতি ভেসে উঠল। কিন্তু এখন সে জানে, এসব স্মৃতির কোনোটা আসলে তার নিজের না। সব ধার করা, সব মৃত মানুষের। সে ধীরে ধীরে বাক্সটার দিকে হাঁটতে লাগল। চাওয়ালা চিৎকার করে উঠল, ভাবো, তুমি চলে গেলে সব শেষ। আরিফ থেমে হালকা হাসল। না, এবার সব শুরু হবে। সে বাক্সটার ওপর হাত রাখল। মুহূর্তের মধ্যে পুরো স্টেশন কেঁপে উঠল। চারপাশে সাদা আলো ছড়িয়ে পড়ল। যাত্রীরা ধীরে ধীরে মিলিয়ে যেতে শুরু করল। তাদের মুখে শান্তি,
ছোট মেয়েটা হাসল। ধন্যবাদ। তারপর সেও আলো মিলিয়ে গেল। বাক্সটা ভেঙে চুরমার হয়ে গেল। ট্রেনের জানালাগুলো ফেটে গেল। পুরো আন্ডারগ্রাউন্ড স্টেশন ধসে পড়তে শুরু করল। চাওয়ালা হাঁটু গেড়ে বসে পড়ল। কারণ ২৫ বছরের গোপন সত্য অবশেষে শেষ হয়ে গেছে। শেষ মুহূর্তে আরিফ আকাশের মতো সাদা একটা জায়গা দেখতে পেল। শান্ত, নীরব। দূরে একটা কণ্ঠ ভেসে এল, এবার তুমি মুক্ত। তারপর সব অন্ধকার। ৩ মাস পর নীলগঞ্জ স্টেশন পুরোপুরি ভেঙে ফেলা হয়েছে। সরকারি রিপোর্টে লেখা পুরনো টানেল ধসে পড়েছে। কেউ ৪০৭ নম্বর ট্রেনের কথা আর বলে না। কেউ জানেও না নিচে কি ছিল। শুধু মাঝে মাঝে গভীর রাতে লোকেরা বলে, স্টেশনের ধ্বংসস্তূপের পাশে একটা ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সে হালকা হেসে দূরে তাকিয়ে থাকে। তারপর কুয়াশার মধ্যে মিলিয়ে যায়। আর দূরে কোথাও একটা ট্রেনের হুইসেল শোনা যায়।